আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই উপোসের পর খাওয়ার জন্য সাবুর একটি দুর্দান্ত নতুন স্বাদের রেসিপি বানিয়ে নেব। তার জন্য 1 কাপ সাবু নিয়েছি একটি পাত্রের মধ্যে, আর আমি ছোট দানার সাবুটা নিয়েছি। আপনারা চাইলে বড় দানার সাবুটাও নিতে পারেন। এবার সাবুটাকে জল দিয়ে 2 থেকে 3 বার হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। এবার 1 কাপ জল দিয়ে সাবুটাকে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। তো ততক্ষণ চলুন, আমাদের বাড়ির সামনেই শিব মন্দির আছে, তো পুজোটা করে আসি। চতুর্থী দিন অবাচল গোত্র শ্রী প্রদ্যুৎমা দিবস নমঃ শিবায় পুষ্টিবর্ধনম পূর্বাতুকে তো বন্ধুরা, পুজো তো দিয়ে চলে এলাম। এবার সাবুর একটি রেসিপি বানিয়ে নেব, যেটা ঝটপট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। তো 1 ঘন্টা পর দেখুন, সাবুটা খুব সুন্দরভাবে ভিজে গেছে আর নরম হয়ে ফুলেও গেছে, আর সব জলটা টেনেও নিয়েছে। এবার সাবুদানাগুলিকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি টক দই। এটা আমার বাড়িতে পাতা টক দই, তো টক দই দিলাম 2 চামচ, আর দিচ্ছি 1 কাপ জল। এবার সব কিছু একসঙ্গে পেস্ট করে নেব। তো দেখুন, একদম মিহি পেস্ট করে নিয়েছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি, আর নিয়েছি 2টি আলু সেদ্ধ। একটা গ্রেটারের সাহায্যে আলু দুটিকে গ্রেট করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। এবার নিয়েছি 1 মুঠো চিনেবাদাম ভাজা। হামানদিস্তির সাহায্যে একটু আধ ভাঙা গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 ইঞ্চির মতো আদা গ্রেট করা, 3টি কাঁচা লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচি, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ গোটা জিরে। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো ব্যাটারটা দেখুন, এই রকম একটু থকথকে টাইপের হবে। এবার সাবুর ব্যাটারটাকে একটা সাইডে সরিয়ে রেখে একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য নিয়েছি পেয়ারা। হ্যাঁ, আজকে পেয়ারা দিয়েই চাটনি বানাবো, যেটা দিয়ে এই সাবুর রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে। তো পেয়ারাটাকে কুচিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি, আর দিচ্ছি একটু ধনেপাতা, আর লাগছে পাতলা স্লাইস করে কাটা 4 টুকরো আদা, একটা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী বিট লবণ, 1/2 চামচ গোটা জিরে, একটা পাতিলেবুর অর্ধেকটা রস দিলাম, আর দিচ্ছি 2 টুকরো বরফ। এবার সব কিছু একসঙ্গে পেস্ট করে নিলাম। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের লোভনীয় পেয়ারার চাটনি। আর এই চাটনির সাথে কোনো রকম তড়কা অ্যাড করার দরকার নেই, এমনি দুর্দান্ত লাগে খেতে। তো দেখুন, এই রকমই সবুজ থকথকে টাইপের পেয়ারার চাটনি তৈরি হবে। তো সাবুর ব্যাটারটাকে আরও একবার একটু ফেটিয়ে নিয়ে এইখান থেকে 1 হাতা করে ব্যাটার নিয়ে তাওয়াটাকে প্রথমে হাই হিটে ভালো করে গরম করে তারপর
ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অল্প একটু ঘি ব্রাশ করে সাবুর ব্যাটার এক হাতা করে দিয়ে হাতাটা দিয়েই হালকা করে একটু ব্যাটারটা ছড়িয়ে দেব। তবে খুব বেশি বড় করব না, এই রকম মিডিয়াম সাইজের করেই তৈরি করে নেব। যখন দেখবেন ব্যাটারের ওপরের দিকটা একটু শুকিয়ে গেছে তখন অল্প একটু ঘি ছড়িয়ে অপর সাইডটাও ভাজার জন্য উল্টিয়ে দেব। এইভাবেই দুই পিঠটাকে ভেজে নেব। তো একটা আমার ভাজা হয়ে গেল, আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এই সাবুর রেসিপিগুলি ভাজার পুরো প্রসেসটায় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখবেন, কারণ হাইতে দিলে তাড়াতাড়ি ওপরের দিকগুলিতে কালার চলে আসবে আর ভেতরটা ভালো করে কুক হবে না। আবার আঁচটাকে একদম লোতে রাখলে সাবুর এই রেসিপিগুলি হতে অনেক সময় লাগবে। তো একে একে সব সাবুর ছিলাগুলি বানিয়ে নিলাম। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর একদম নরম তুলতুলে হয় সাবুর এই ছিলাগুলি, তা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আর সাবুর এই ছিলাগুলির মধ্যে বাদামের টুকরো দেওয়ার জন্য সেই বাদামের টুকরোগুলি যখন খাওয়ার সময় মুখে পড়বে দারুণ লাগবে খেতে। রেসিপি তো বানিয়ে নিলাম, এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। সাবুর এই রেসিপিগুলি এত নরম তুলতুলে হয়েছে, আর তার সাথে এই চাটনিটা দিয়ে খেতে যা লাগছে না। আপনারাও একবার এই রকম সাবুর রেসিপি বানিয়ে পেয়ারার এই রকম চাটনি বানিয়ে খাবেন, দেখবেন আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আজ তাহলে আসি, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।